আসসালামু আলাইকুম। আজকে আমরা মুভ টুলের ব্যবহার দেখব। তো চলুন প্রথমে আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো যে রেজুলেশনের আপনাদের ফাইল দরকার ঠিক ওই রেজুলেশনের ফাইল আপনারা নিয়ে নেবেন। আমি ইউটিউবের একটা থাম্বনেল বানাবো, এই জন্য আমি এইখান থেকে 1280x720 পিক্সেলের একটি ফাইল নিয়ে নিচ্ছি এবং এটার একটা নতুন নাম দিয়ে দিচ্ছি, নাম হচ্ছে মেইন। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন আমার এই রেজুলেশনের ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন আমি নতুন আরেকটি ফাইল ওপেন করব। আমি এই ফাইলটি ওপেন করছি। দেখতেই পাচ্ছেন ফাইলটি অনেক বড়, এর রেজুলেশন অনেক বেশি, এই কারণে মোটামুটি ফুল স্ক্রিন জুড়ে ফাইলটি ওপেন হয়েছে। এটা আমি জুম আউট করে একটু ছোট করে নিচ্ছি। এখন আমি চাইতেছি এই ফাইলটা আমি এই 1280 পিক্সেলের সাথে আমি অ্যাডজাস্ট করে সেটিং করে দেব বা মুভ করে এইটার সাথে আমি একদম অ্যাডজাস্ট করে নেব। তো এই কারণে আমি এই যে আমার মাম বোতলের যে পানির বোতলটা আছে এই বোতলটাকে বা এই ফুল ইমেজটাকে আমি মুভ করে নিয়ে যাব। আপনারা জানেন মুভ মানেই হচ্ছে মুভিং করা, কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া। তো এখানে মুভ টুলে ক্লিক অবস্থায় দেখুন উপরে কিছু অপশন দেখতে পাবেন। এখানে অটো সিলেক্ট আছে, লেয়ার আছে এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এই ট্রান্সফর্ম কন্ট্রোলস দিলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। তো এটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। এরপর ডান পাশে লেয়ার প্যানেল থেকে দেখুন ডান পাশে এই যে লক চিহ্ন আছে, এই লক চিহ্নে একবার ক্লিক করতে হবে। একবার ক্লিক করার পর এই লেয়ারটা আনলক হয়ে যাবে। এখন এই মুভ টুলে ক্লিক করার পর এই ইমেজটা বা এই লেয়ারটা আমরা ড্র্যাগ করে অর্থাৎ টেনে আমরা যে কোনো দিকে সরিয়ে নিতে পারি। দেখুন, তো আমরা এখন এইটাকে সরিয়ে ঠিক এই যে প্রথমে আমি যে ফাইলটি ওপেন করেছিলাম এই ফাইলের সাথে এখানে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন এই ফাইলটি অনেক বড়, যার কারণে এই ফাইলটি আমাদের আবার ছোট করতে হবে। এখন এই এত বড় ইমেজটাকে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে 1280x720 পিক্সেলের, এই পিক্সেলের সাথে আমরা এই এত বড় ফাইলটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে এই ফাইলে কন্ট্রোল টি চাপতে হবে, কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করতে হবে, অথবা এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ট্রান্সফর্ম করার জন্য কিন্তু আপনার প্রস্তুত হয়ে গেছে। এই যে বাইরের দিকে দেখেন, বাইরের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ছোট বক্স তৈরি হয়েছে। এই বক্সগুলো আমরা ড্র্যাগ করে ছোট করতে পারি। এই ছোট করার সময় একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে উপরে এটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ আপনার রেশিও ঠিক থাকবে কিনা। এটা আমি লিঙ্ক করে একবার দেখাচ্ছি, লিঙ্ক ছাড়া একবার দেখাচ্ছি। আমি এখন ড্র্যাগ করে ছোট করে নিয়ে আসতেছি, আপনারা খেয়াল করে দেখুন। এটা আমি একদম ছোট করে ফেলবো এখন, মানে একদম অ্যাডজাস্ট করে নেব, আমার এইটার সাথে অ্যাডজাস্ট করে নেব। দেখুন এটা কিন্তু আমি লম্বা করতে পারতেছি না। আপনি একটু খেয়াল করলে দেখবেন এটা যদি আমি ডান দিকে সরিয়ে নিয়ে আসি, এটা লম্বা এবং পাশে দুইটা কিন্তু একসাথে ছোট বড় হচ্ছে। এখন আমি যদি এখানে লিঙ্কটা আনলিঙ্ক করে দিই, অর্থাৎ এটা আনলিঙ্ক করার পর এখন দেখুন আমি যদি এটা ডান দিকে নিয়ে আসি, দেখুন ইমেজটা কেমন হয়ে যাচ্ছে, মানে এটা তখন ফ্রি হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছামতো এটা রোটেট করতে, ইচ্ছামতো এটা আপনি সরাতে পারবেন, ডানে বামে করতে পারবেন, লম্বায় বাড়াতে পারবেন, পাশে বাড়াতে পারবেন। তাতে কি হবে, আমাদের মূল ইমেজটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা কি করব, অলওয়েজ এই লিঙ্কটা ক্লিক রাখবো। লিঙ্কটা ক্লিক অবস্থায় আমরা এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমরা লিঙ্ক ক্লিক অবস্থায় আমি ছবিটা নিচে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিলিয়ে দিলাম। এখন আমি এন্টার প্রেস করতে পারি অথবা ডান পাশে টিক চিহ্নে ক্লিক করতে পারি। এখন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস থেকে টিক মার্কটি উঠিয়ে দিচ্ছি। এখন যদি আপনি ছবিটা সেভ করেন তাহলে এই ছবিটা 1280x720 পিক্সেলে সেভ হবে। এটি হচ্ছে মুভ টুলের কাজ। আপনারা আরও অন্যভাবেও মুভ টুলের ব্যবহার করতে পারেন। দেখুন এখন এইখানে আমার এই বোতলটা আছে, আমি চাইতেছি এই বোতলটা আমি মুভ করে নিয়ে যাব এইখান থেকে। তাহলে আপনি এখানে যে অবজেক্ট সিলেকশন টুল আছে এখান থেকে কিন্তু আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি। দেখুন আমি এটা সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি আবার মুভ টুলে ক্লিক করি তাহলে এই বোতলটা এখন কিন্তু মুভ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা এখান থেকে এখন সরিয়ে নিতে পারছি। আমি যদি চাই অন্য কোনো ইয়ে থেকে আমি মুভ করব, সাপোজ অন্য একটা ইমেজ আমি ওপেন করছি, এই ব্যাটারিটা আমি ওপেন করছি।
এই ব্যাটারি ওপেন করার পর আমরা চাইতেছি এই ব্যাটারিটা এখন লক অবস্থায় আছে, এটা আনলক করে দিচ্ছি। এখন এই ব্যাটারিটা আমি মুভ করে নিয়ে যাব। মুভ করে কোথায় নিয়ে যাব? আমি ওই লেয়ারে নিয়ে যাব। দেখুন আমি এটা মুভ এইখানে ক্লিক থাকা অবস্থায় তখন আপনি এটা ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে একদম টেনে নিয়ে ওই লেয়ারে ছেড়ে দিবেন। দেখুন এই ইমেজটাও কিন্তু এখানে চলে এসেছে। মুভ টুলের আরও একটি ব্যবহার দেখাচ্ছি। দেখুন এখানে আরেকটি ছবি আমি ওপেন করে রেখেছি। এই ছবিটি আমি এই ডান পাশ থেকে আনলক করে দিচ্ছি। এখন আমি এই ছবির কোনো একটা অংশ মুভ করব। তাহলে প্রথমে আমাকে সিলেকশন করে নিতে হবে যে কোন অংশটুকু আমি মুভ করতে চাই। সাপোজ আমি ফেসটুকু শুধু মুভ করতে চাই, তাহলে এইখান থেকে দেখুন আপনি সিলেকশন করতে পারবেন। সিলেকশন ইজ এ রেক্ট্যাঙ্গল মার্কিউ টুল, এটা দিয়ে সিলেকশন করা যায়। অথবা এই যে নিচে ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, এগুলো সব হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে ছবির নির্দিষ্ট অংশ আমরা সিলেক্ট করতে পারি। এই সিলেক্ট করা অংশটুকু আমরা আবার মুভ টুলের মাধ্যমে মুভ করতে পারি। এখানে আছে দেখুন অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই সবগুলো হচ্ছে সিলেকশন টুল অথবা ক্রপ টুল। তো মুভ টুলের সাথে এই সবগুলোই কিন্তু ব্যবহার করা যাবে। তো প্রথমে আমি উপর থেকে দেখাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, যেটা এই টুলটা আমি সিলেক্ট করছি, করে এখান থেকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসছি। দেখুন নিচে নিয়ে আসার পর এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি এই মুভ টুলে ক্লিক করি, এইখানে ক্লিক করব অথবা আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করতে পারি। যে কোনোভাবে আপনারা মুভ টুল সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখন এইখান থেকে ড্র্যাগ করে জাস্ট সরিয়ে নিয়ে যাবেন, তাহলে দেখুন এটা মুভ হয়ে গেল। এখন মুভ করে নতুন আপনারা একটা লেয়ারে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কোথায় নিয়ে যাবেন সেটা আপনারা আপনাদের মতো করে মুভ করতে পারেন। আপনারা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়েও কিন্তু মুভ করতে পারেন। এই সিলেকশন করলাম, এখন কিবোর্ড থেকে ভি প্রেস করবেন অথবা এখান থেকে মুভ টুল সিলেক্ট করবেন, এখান থেকে মুভ করে সরিয়ে নিয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে মুভ টুলের ব্যবহার করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে মুভ টুলের পরবর্তী যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।